এক সময় এই বাজারটা খুবই জমজমাট ছিল। আসসালামু আলাইকুম মাই অল ফ্রেন্ড, আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, যেটা কিনা মালে টু বিলিমালে, জাস্ট সামান্য ভ্রমণের দৃশ্য। তো কেউ ভিডিওটা মিস করবেন না, আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শুরু করে দিলাম আল্লাহর রহমতে। তো এখন বর্তমানে মালে আছি। তো মালে আপনাদেরকে কিছু কিছু জায়গা দেখাবো। তো এখন আছি কবিতর পার্ক। তো এটা আমরা বাংলাদেশিরা কবিতর পার্কই বলি। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মালদ্বীপ দেশটা ছোট হলেও কিন্তু দৃশ্যগুলো অমায়িক, অসম্ভব সুন্দর। আর পার্কের সাথেই পুলিশ স্টেশন, আর বর্তমানে রিসোর্ট ছাড়াও বিদেশি লোকেরা মালে চলাফেরা করতে পারে, তাদের জন্য ভালো সুবিধা এখন দিয়েছে সরকার। আর মালদ্বীপকে অনেকে ড্রিম কান্ট্রি বলে থাকে, আসলেই বলার মতোই যে অসম্ভব সুন্দর। সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো যদি আপনারা সাপোর্ট করেন। দেখতে দেখতে চোখে পড়ে গেল মালদ্বীপের আর্মি বাহিনী। ঘোরাঘুরি কারই না ভালো লাগে, আমার কাছে তো অত্যন্ত ভালো লাগতেছে। আর আপনাদের কাছে ঘোরাঘুরি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে মাজিদি মাগু, আমরা এখন যাচ্ছি বিলিমালে ফেরি টার্মিনাল। আর বিলিমালেকে অনেকে বিলিংগিলি বলে, অনেকে বিলিগিলি বলে। তো আমি বিলিমালেই শুনছি অনেকের কাছ থেকে, তাই আমি বিলিমালে বলতেছি। আর মালদ্বীপ প্রবাসীরা যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি বলেন বিলিমালেকে। আর যারা দেশ থেকে দেখছেন তারা উপভোগ করতে থাকুন। আর এখানে আছে ছোট ছোট খাবারের হোটেল, এখানে বুফে খাবার পাওয়া যায়। আমার কাছে অত্যন্তই ভালো লাগতেছে, কারণ ঘোরাঘুরি কারই না ভালো লাগে। আর এখনের যে ভিউটা দেখতে পাবেন অমায়িক অমায়িক। তো বলতে বলতে চলে আসলাম বিলিমালে ফেরি টার্মিনালের কাছাকাছি। তো এখন আমরা বাস দেখতে পেলাম একটা। আর রোদ্রুর কথা কি বলবো, কি পরিমাণে যে শরীরের মধ্যে তাপ লাগতেছে আপনাদেরকে বুঝাইতে পারবো না। যাই হোক, ভালোই লাগতেছে। তো বলতে বলতে চলে আসলাম বিলিমালে ফেরি টার্মিনাল। আর কি বলবো, আজ তো রোদ ফাটিয়ে দিয়েছে। তো এখন ভাবতেছি টিকিট কাটবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো টিকিট কেটে ফেললাম। টিকিটের প্রাইস বাংলাদেশের টাকায় 25 টাকার মতো হবে। ফেরির মধ্যে উঠে গেলাম। তো ভাবতেছি একটা গান শুনি আর আপনাদেরকেও গানটা শোনাই। গান শুনতে শুনতে চলে আসলাম বিলিমালে। তো ইতিমধ্যে পৌঁছে গেলাম বিলিমালে। তো সময় তো হাতে কম, যতটুকু পারি আপনাদেরকে দৃশ্য তুলে ধরবো। তো এটা হচ্ছে কাঁচা বাজার, ছোট বাজারও বলতে পারেন। এক সময় এই বাজারটা খুবই জমজমাট ছিল। যাই হোক, আপনাদেরকে এখন দেখাবো একটা মসজিদ, খুবই সুন্দর একটা বিলিমালের মসজিদ, যা কিনা বিলিমালের কাউন্টারের পরেই সামনে পাবেন যারা মালদ্বীপ প্রবাসে আছেন। আর যারা বাংলাদেশ থেকে দেখতেছেন এবং কি অন্যান্য দেশ থেকেও দেখতেছেন, তারা কমেন্টে জানাবেন যে এই মসজিদটা আপনাদের কাছে কেমন লেগেছে। মসজিদের আশেপাশের দৃশ্যগুলোও খুব সুন্দর। বিলিমালে আইল্যান্ডটা আসলে অন্যরকম, শান্তশিষ্ট পরিবেশ। যেহেতু জনসংখ্যা কম, এরকম হওয়াটাই স্বাভাবিক। তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। লোক সংখ্যা মনে হয় নাই বললেই চলে। আবারও চলে আসলাম মসজিদের পাশে। তো একটা গজল শুনি, আপনাদেরকে শোনাই। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই উসিলায় রহম দয়া বিলা। আমার পছন্দের একটা গজল আমি সবসময় শুনে থাকি। আবারও চলে আসলাম বিলিমালে ফেরি টার্মিনালের কাছাকাছি। তো এখান থেকে আমি আপনাদেরকে মালের শহরটা দেখাবো। তো দেখেন, আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটাই সুন্দর লাগতেছে। মালের থেকে বিলিমালে আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। দেখেন, আমার মোবাইল দিয়ে সবকিছু দেখতে পারছেন, আমি কিন্তু বিলিমালে আইল্যান্ডে আছি। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর আমার ক্ষুধা লেগেছে, আমি এখন কিছু খাবো। একটা হোটেলে যাইতেছি। তো হোটেলের নাম XIE। হোটেলটা আমার কাছে অনেকটাই সুন্দর লাগলো, কারণ খোলামেলা পরিবেশ। তো খাওয়া দাওয়া সেরে ফেললাম। দুঃখিত আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম না। তো এখন আমি চলে যাব আবার মালে। আর এটা হচ্ছে মালে টু বিলিমালের ব্রিজ। এটার কাজ চলতেছে, এখনো শেষ হয় নাই, জানি না কতদিন লাগবে। আর এই ব্রিজটার কাজ যদি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তাহলে বিলিমালে বসবাসরত মানুষদের জন্য অনেকটাই উপকার হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন যাতে এই ব্রিজটার কাজ অতি শীঘ্রই হয়ে যায়। আর সাগরের দৃশ্যটা দেখে আমার একটা গান শুনতে ইচ্ছে জাগলো, আপনাদেরকে শোনাচ্ছি।
আবারও চলে আসলাম মালে। তো এখন রাত হয়ে গেছে আর আমার এক ফ্রেন্ড বিজয় তালাপতি, সরি আজিত তালাপতি। তো যাই হোক, কথায় অনেক ভুলভ্রান্তি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সাপোর্ট করলে সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সময়ের কারণে সব দৃশ্য দেখাতে পারলাম না, তো আশা করি নেক্সট কোনো ব্লগে অবশ্যই এভরিথিং থাকবে দৃশ্য। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অপেক্ষা থাকুন আমার নেক্সট ব্লগ অ্যান্ড ভিডিওর জন্য। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।